তুলে ধরো। এই ধরনের পরিস্থিতি মন্তেশ্বরের বুকে, মালডাঙ্গার বুকে, আপনি বিধায়ক, আমি শুধু বিধায়ক নয়, বর্ধমান জেলায় 16টি বিধায়কের মধ্যে সব থেকে বেশি ভোটে আমি জিতেছি 35,000। বিগত লোকসভা নির্বাচনে 48,000 ভোট মন্তেশ্বর মঙ্গলকোট দিয়েছে। আমি বুঝতে পারছি না, এই সমস্ত ভাড়াটে মুখ, এরা দল করে না, এরা একেবারে গুন্ডা বাহিনী। এদেরকে ভাড়া করা হয়েছে এবং তৃণমূল দলকে ধ্বংস করার, অপমানিত করার, মমতা ব্যানার্জিকে হেয় করার চেষ্টা হচ্ছে। আমার আজ থেকে একটা সন্দেহ তৈরি হচ্ছে যে এত শক্তি পাচ্ছে কোথায়? এদের সাথে মাওবাদীটা তো যুক্ত নেই, এরা শক্তি পেল কি করে? দলের ক্যাবিনেট মন্ত্রী, কোন কাজটা আমি করিনি এখানে? এই বন্যায় ভেসে গিয়েছিল, বসেছিলাম এখানে, ডেড বডি উদ্ধার করার জন্য স্পেশাল বোট এনেছিলাম, তারপরে এলাকায় রিলিফ দিয়েছি। কোন জায়গায় আমি কাজ করি? আসলে ওই চোখের উপরে নুন পড়েছে এখন। এই আধিপত্য বিস্তার করে তারা তৃণমূল দলকে ধ্বংস করতে চাইছে। মাথায় যারা বসে আছেন তারা আখের গুছিয়ে নিয়েছেন। গ্রাম পঞ্চায়েতের সদস্য, প্রধান, সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ, দলের নেতা যারা আছেন, তাদের সমস্যা দাঁড়াবে যদি এই ধরনের কাণ্ডের সাথে, কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে। এরপরে আমি আগামী 8-9 তারিখে সভা করব মন্তেশ্বর, কুসুমগ্রাম, তারপরে এখানে মালডাঙ্গা এবং মন্তেশ্বর। তাদের মানে অস্থিরতা বেড়ে গেছে, একচ্ছত্র আধিপত্যবাদ, এটা দলে চলবে না। দল কারোর স্থায়ী সম্পদ নয়, দল হলো জনগণের। যারা এসেছে আমি এদের কোনোদিন দেখিনি, না এরা বুথ এজেন্ট, না বুথ কর্মী, না অঞ্চলের কর্মী। নেতারা লেলিয়ে দিয়েছে পয়সা দিয়ে। ওরা আমার নাম জানে ভালো করে। কারণ তোলাবাজি, কারণ হলো দলের নামে মমতা ব্যানার্জির ছবি, অভিষেকের ছবি বিক্রি করে ত্রাস তৈরি করা, এটা হলো তাদের লক্ষ্য। আর কয়েক মাস পরে বিধানসভা নির্বাচন, হ্যাঁ, এখানে কি কেউ নতুন করে কোনো প্রার্থী, নতুন মুখ হতে চাইছে, এরকম কিছু ব্যাপার? আমি বলি সেটা দল ঠিক করবে। এখানকার মানুষ 2.5 লক্ষ ভোটার মন্তেশ্বরে। আমি 100% বলতে পারি এরা 2-4 জন, 50 জন, 100 জন, 200 জন তাদের পরিবার, এতে কিছু হবে না। ও আপনার স্রোতে ভেসে যাবে। আমি শক্তি দেখাইনি, দেখালে আমাদের কর্মীরা যারা পতাকা ধরে ভোট করে, এখানেও 1-2 বাহিনী আছেন যারা তোলাবাজি করে, তাদের গায়ে খুব লেগেছে, সামনে আসতে পারছেন না। এখানে যদি চৌধুরী সাহেব সভা করেন, পরিস্থিতি আরও অনুকূলে হবে। আমি নিজে মুখ্যমন্ত্রীকে, অভিষেক ব্যানার্জিকে, পরবর্তী ক্ষেত্রে সুব্রত বক্সির সাথে চিঠি চাপাটি দিয়ে যোগাযোগ হয়। 2 দিন আগে সুব্রত বক্সি ফোন করেছিলেন, বলে কে ছোকরারা, কে গোলমাল পাকাচ্ছে, এইভাবে আমাকে তিনি বলেছেন। আমি নাম করেছি এবং এরপরে মাথায় তো আছে কুসুম গ্রামের একজন ব্যক্তি, কত লেখাপড়া জানি না, গুন্ডা পুষে রেখেছেন। তিনি বুঝতে পারছেন না যে তার হাল কি হবে। আর তার সাথে যারা আছেন কোনো পঞ্চায়েত প্রধান, সদস্য, তারা কি করবে সেটা সে ভাবতে পারছে না। আমি আবার বলছি, 2-4 জন নেতার আখের তারা গুছিয়ে নিয়েছে। আর এই সমস্ত নিরীহ ছেলে যাদের ভবিষ্যৎ আছে, এই উগ্রপন্থার সঙ্গে যোগসাযোগ, আমি ভয় করছি যে মাওবাদীরা এতে সুযোগ নিয়ে দলের মধ্যে ক্ষতি করবে কিনা। আজকে 2টোর সময় এসপির সাথে কথা,
যাব বর্ধমান। এ কথা আপনাদের বলছি, এসপিকেও বলবো। এবং কিছু তালিকা আমার সামনে এসেছে, এই পঞ্চায়েতের মানুষজন দিয়েছে, সেই তালিকা আমি এসপিকে দেব। এখানকার আইসি, তালিকাটা কিসের? আমি বলি, এখানকার থানার যে আইসি মন্তেশ্বরের, উনি যদি কঠোর হতেন, কারো বাবার সাধ্য হতো না কালো পতাকা দেখানো। উনি সুযোগ করে দিলেন, দাঁড়ানোর পরিবর্তে 5 জন একসাথে দাঁড়িয়ে পতাকা দেখাচ্ছে। প্রথমে র্যাপ নামিয়ে দিতেন, কয়েকশো পুলিশ এসেছে, উনি মোড়ল, উনি সেই কাজটা করেছেন। এতে আমি প্রচণ্ড অসন্তুষ্ট।